বিভাগে অনলাইন ভিত্তিক ক্লাসে মৌলিক পরিশোধন ক্লাসে শিক্ষার্থীদের তোমাদের অভিনন্দন। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম অজীব নিয়ে। আজকে আমাদের নতুন চ্যাপ্টার হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি বোঝায়? আমরা গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে দেখি যে গণসংখ্যা নিবেশনে কতগুলি মান দেখা যায় যে অধিকবার কেন্দ্রের দিকে হতে বারবার একই মান ঘুরে ফিরে আসে। এই যে ঘুরে আসা বা একই মানের অধিকবার আসা, এটিকে সজ্জিত করে নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা বলতে কি কি আমাদের আসে? গড়, মধ্যমা এবং প্রচুরক। তোমরা অবশ্যই জানো গড়, মধ্যমা, প্রচুরক। গড়ের মধ্যে আবার আছে দেখো জ্যামিতিক গড়, তরঙ্গ গড় এবং দ্বিঘাত গড়। গড়ের দিকে জ্যামিতিক গড়, জিওমেট্রিক মিন, তরঙ্গ গড় হারমোনিক মিন এবং দ্বিঘাত হচ্ছে কোয়াড্রেটিক মিন। আমরা এখন একটা সমস্যা নিয়ে আলোচনা করব যেটাতে গড়, মধ্যমা এবং প্রচুরক আমরা বের করতে পারি। শ্রমিক পিছু উৎপাদন 20 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50 এবং 50 থেকে 55। শ্রমিকের সংখ্যা 10, 27, 52, 23 এবং 18। এটি থেকে আমাদের যদি সাজায় শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, শ্রেণী মধ্যবিন্দু x - a divided by c, তারপর হচ্ছে fd, এটা হচ্ছে ক্রমযুক্ত গণসংখ্যা। আমরা প্রশ্ন অনুযায়ী আমরা সংখ্যা বসে 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55। গণসংখ্যা হচ্ছে 10, 27, 52, 23 এবং 18। আমাদের গণসংখ্যার সমষ্টি হচ্ছে n = 130। এখন আমাদের শ্রেণী মধ্যবিন্দু 30 এবং 35 এর মধ্যবিন্দু 32.5, 37.5, 42.5, 47.5 এবং 52.5। এখন আমরা একটি শ্রেণী মধ্যবিন্দু থেকে আমরা একটা অনুমিত গড় নেই 42.5। এখানে শ্রেণী মধ্যবিন্দু যেগুলি দেওয়া আছে x, প্রত্যেকটাই কিন্তু এক একটা x। এখন আমরা d বের করতে হলে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা x থেকে বা প্রত্যেকটি সংখ্যামান থেকে শ্রেণী থেকে মধ্যবিন্দু থেকে এই x যেটা অনুমিত গড় ধরে নিয়েছি আমরা সেটা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর কি দ্বারা ভাগ করতে হবে? আমাদের ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করতে হবে। 30 থেকে 35 মধ্যে শ্রেণী ব্যবধান হচ্ছে 5, ঠিক আছে? তাহলে আমরা d = x - a, প্রথমটাতে আমরা কি 32.5 থেকে আমরা 42.5 বিয়োগ করব এবং সেই বিয়োগফলটাকে 5 দ্বারা ভাগ করব। ফলে আমাদের রেজাল্ট হচ্ছে কত? -2, -1, 0, 1 এবং 2। এখন হচ্ছে fd, এটা আমাদের d বের হলো আর আমাদের গড় সংখ্যা f দেওয়া আছে। এখন f এবং d এর
গুণ করতে হবে। এক হচ্ছে গণসংখ্যা 10 এবং মাইনাসের 2 দ্বারা গুণ করলে হচ্ছে মাইনাসের 20, তারপর হচ্ছে মাইনাসের 27, তারপর হচ্ছে 0, 23 এবং 36। ক্রমযোজিত গণসংখ্যা, যে গণসংখ্যা দেওয়া আছে সেটা ক্রমযোজিত গণসংখ্যা। প্রথম হচ্ছে কি 10, সাথে হচ্ছে 37, 89, 112 এবং 130। তাহলে আমরা এইগুলি পেলাম, ঠিক আছে। এখন এটা থেকে আমরা প্রথমে করব আমরা গাণিতিক গড়। গাণিতিক গড় অ্যারিথমেটিক মিন সমান a প্লাস সামেশন অফ fd ডিভাইডেড বাই n ইনটু c। আমাদের অনুমিত গড় দেওয়া ছিল 42.5, 42.5 যোগ সামেশন অফ fd। আমাদের সামেশন অফ fd টা কত আসে দেবে, কিন্তু সামেশন অফ fd হচ্ছে আমাদের 12, যোগেরটা যোগ এবং বিয়োগেরটা বিয়োগ, ঠিক আছে। 12 n হচ্ছে গণসংখ্যা সমষ্টি 130 গুণ c হচ্ছে প্লাস ইন্টিগ্রাল 5 সমান 42.5 যোগ 130 উপর হচ্ছে 60 সমান 42.5 যোগ 0.46 সমান 42.96। আমাদের গাণিতিক গড় বের হলো 42.96। একটা সূত্রটা হচ্ছে কি m = a প্লাস সামেশন অফ fd ডিভাইডেড বাই n ইনটু c। এখন আমরা বের করব সেটা থেকে মধ্যমা। মধ্যমা সূত্রটা হচ্ছে কি দেখো, মধ্যমা নির্ণয় করার সূত্র হচ্ছে L1 প্লাস n মাইনাস fc ডিভাইডেড বাই fm ইনটু c। এখন আমাদের মধ্যমা নির্ণয় করতে হলে মধ্যমা শ্রেণীটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা মধ্যমা শ্রেণীটা আমরা কিভাবে নির্ণয় করতে নিয়ম হচ্ছে কি যে মধ্যমা শ্রেণী নির্ণয় করতে যে n দেওয়া আছে 130, n ডিভাইডেড বাই 2 অর্থাৎ 130 কে 2 দ্বারা ভাগ করে পাওয়া যাচ্ছে 65। এই 65 সংখ্যা মানটা ক্রমযোজিত গণসংখ্যার কোনটার মধ্যে অবস্থিত? আমরা এখানে দিই 89 এর মধ্যে ক্রমযোজিত গণসংখ্যার যে 65 সেটা ক্রমযোজিত গণসংখ্যা 89 এর মধ্যে 65 সংখ্যাটি অবস্থিত। ফলে এটি হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। ফলে 40 থেকে 45 এটি হচ্ছে আমাদের মধ্যমা শ্রেণী। এখন সূত্র অনুযায়ী L1 হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা। মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 40 থেকে 45, অর্থাৎ বাম দিকে যেটা আছে নিম্ন সীমা সেটা হচ্ছে 40, ঠিক আছে। 40 প্লাস n/2, আমরা তো প্রথমে দেখি n/2 হচ্ছে 130 কে 2 দ্বারা ভাগ করলে 65, ঠিক আছে। 65 মাইনাস fc টা কিভাবে বের করতে দেখো, fc টা হচ্ছে কি মধ্যমা শ্রেণী যেটা আছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এটা হচ্ছে 40 থেকে 35 মধ্যমা শ্রেণী, এর আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 37, আমরা 37 দিলাম। তারপর হচ্ছে fm হচ্ছে মধ্যমা শ্রেণীর নরমাল গণসংখ্যা। মধ্যমা শ্রেণীর যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে নরমাল গণসংখ্যা সেটা হচ্ছে 52, সেটা আমরা বসালাম fm। তারপর হচ্ছে শ্রেণী ব্যবধান হচ্ছে 5 সমান 40 যোগ 28 52 গুণ 5 সমান 40 যোগ 52 5 28 140
সমান 40 যোগ 2.69 সমান 42.69। তাহলে আমাদের মধ্যমা বের হলো 42.69। ঠিক আছে, এখন আমরা এটা থেকে আমরা প্রচুরক নির্ণয় করব বা মোট নির্ণয় করব। প্রচুরক নির্ণয়ের সূত্র হচ্ছে কি, L1 প্লাস ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। ঠিক আছে, এখন আমাদের L1 কি করতে হবে, প্রচুরক শ্রেণী। ঠিক আছে, প্রচুরক শ্রেণী অর্থাৎ যে শ্রেণীটাতে গণসংখ্যা সবচেয়ে বেশি আছে। ঠিক আছে, সবচেয়ে বেশি গণসংখ্যা আছে কোথাতে, এই যে 52 হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি। এটা যেটা প্রতিনিধিত্ব করতে, যে শ্রেণীটা প্রতিনিধিত্ব করছে সেটা হচ্ছে 40 থেকে 45। তাহলে 40 থেকে 45 এর নিম্ন সীমা হচ্ছে 40 যোগ, এখন আমরা ডেল্টা 1 বের করব। ডেল্টা 1টা আমরা কিভাবে বের করব, যে প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা আছে সেই গণসংখ্যার সাথে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য। তাহলে 52 থেকে 27 বাদ দিলে আমাদের হচ্ছে কত, 28। ঠিক আছে, 52 থেকে 27 বাদ দিলে আমাদের রেজাল্ট আসতেছে 25। ঠিক আছে, 25। এর নিচে ডেল্টা 1 25 আমরা বসিয়ে ফেললাম। এখন কিন্তু ডেল্টা 2, ডেল্টা 1 যেহেতু বের করতে উপরটার সাথে উপরের গণসংখ্যার সাথে ব্যবধান দিয়ে, তাহলে ডেল্টা 2টা বের করতে প্রচুরক শ্রেণীর নিচে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার সাথে পার্থক্যের মাধ্যমে। তাহলে 52 থেকে 23 বাদ দিলে আমরা পাচ্ছি কত, 29। ঠিক আছে, এখন 29 গুণ 5 সমান 40 যোগ 5 25 125 নিচে হচ্ছে 54 সমান 40 যোগ 2.2.31 সমান 42.31। তাহলে আমাদের প্রচুরক বের হলো। ঠিক আছে, এখন আমরা গড়, মধ্যমা এবং প্রচুরক বের করব। তাহলে আমাদের প্রচুরকের সূত্রটা হচ্ছে কি, L1 প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। এখন আমরা পরবর্তী একটা সমস্যা সম্পর্কে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা যে প্রচুরক নির্ণয় করলাম সেটা হচ্ছে কি, অর্থাৎ আমরা প্রচুরকের একটা সর্বোচ্চ শ্রেণী পেয়েছি বা গণসংখ্যার সর্বোচ্চ গণসংখ্যা পেয়েছি, কিন্তু প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হবে। আমরা দেখি কি কি সমস্যার সম্মুখীন। প্রথমে দিকে আমরা একটা শ্রেণী দিলাম। শ্রেণী হচ্ছে কি, দেখেন 10 থেকে 20 এবং গণসংখ্যা 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 এবং 60 থেকে 70। গণসংখ্যা আমরা পেলাম 3, 8, 6, 5, 8, 4। আরেকটা ক্ষেত্রে দেখি আমরা শ্রেণী গণসংখ্যা। শ্রেণী হচ্ছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এবং 50 থেকে 60। তাহলে গণসংখ্যা হচ্ছে এখানে 8, 6, 5, 4, 2। আরেকটা বিষয় আমরা দেখি শ্রেণী গণসংখ্যা। শ্রেণী হচ্ছে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 এবং 90 থেকে 100।
গণসংখ্যা হচ্ছে 5, 12, 18, 20 এবং 25। তাহলে আমরা দেখি আমরা যে নিয়মে আমরা প্রচুরক নির্ণয় করছি, অর্থাৎ যে সর্বোচ্চ গণসংখ্যা সেটাকে প্রচুরক শ্রেণীতে প্রচুরক, কিন্তু আমরা এখানে দেখি যে শ্রেণী গণসংখ্যা, অর্থাৎ এখানে একটা শ্রেণীতে 8 আবার 8, অর্থাৎ দুইটা প্রচুরক শ্রেণী থাকার কারণে আমাদের এখানে কি প্রচুরক নির্ণয়, অর্থাৎ এখানে কি হচ্ছে আমাদের প্রথম হচ্ছে ডেল্টা 1, ঠিক আছে। তাহলে আমাদের দুইটা প্রচুরক শ্রেণী থাকার কারণে যে কোনটাকে ধরে নেব সেটা সমস্যা, এই কারণে হচ্ছে সমস্যা হচ্ছে, অর্থাৎ আমাদের এখানে প্রচুরক নির্ণয় করতে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি। দ্বিতীয় তালিকায় আমরা দেখি যে এখানে সর্বোচ্চ প্রচুরক শ্রেণী হচ্ছে 10 থেকে 20, কিন্তু এটা গণসংখ্যা হচ্ছে 8, কিন্তু এখানে আমরা যে সূত্র অনুযায়ী আমরা ডেল্টা 1 বের করতে, এখানে ডেল্টা 1টা বের করা কষ্ট, কারণ ডেল্টা 1টা বের করতে আমাদের সর্বোচ্চ প্রচুরক বা প্রচুরক শ্রেণীর যে গণসংখ্যা সেটার সাথে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য মেলে, কিন্তু এখানে পূর্ববর্তী শ্রেণী নাই, ঠিক আছে। তাই আমরা এখানে ডেল্টা 1টা বের করতে পারছি না। পরবর্তী আমরা ধাপে দেখি যে পরবর্তী তালিকা আমরা দেখি যে প্রচুরক শ্রেণী হচ্ছে 90 থেকে 100, এখানে গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 25। এই 25-এর কিন্তু আমাদের এখানে আমরা কি সমস্যার সম্মুখীন হচ্ছি, আমরা ডেল্টা 2 বের করতে পারছি না। ডেল্টা 2 বের করার সমস্যা, অর্থাৎ প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর যে গণসংখ্যা সেটার পার্থক্য আমরা বের করতে পারছি না। তাহলে আমরা তিনটা ক্ষেত্রে, প্রথমে একটার মধ্যে দুইটা প্রচুরক শ্রেণী, আরেকটার মধ্যে দেখেছি আমরা ডেল্টা 1 বের করতে পারছি না, আরেকটার মধ্যে আমরা ডেল্টা 2 বের করতে পারছি না। এইরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অভিজ্ঞতা লব্ধ একটা সূত্র হচ্ছে কার্ল পিয়ারসনের অভিজ্ঞতা লব্ধ সূত্র। কার্ল পিয়ারসন এর অভিজ্ঞতা লব্ধ সূত্র। তাহলে এখানে প্রচুর ভ্যালু কি করবে, 3 মধ্যমা বিয়োগ 2 গাণিতিক গড়। এরকম সমস্যার ক্ষেত্রে আমাদের প্রচুর ক্ষেত্রে 3 মধ্যমা, অর্থাৎ মধ্যমা 3 গুণ এর থেকে বিয়োগ হতে গাণিতিক গড় 3 মধ্যমা বিয়োগ 2 গাণিতিক গড়। তাহলে আজকে শিক্ষার্থীরা আমাদের গড় মধ্যমা প্রচুর থেকে নির্ণয় করতে পেলাম, এবং যে প্রচুর নির্ণয়ের ক্ষেত্রে যে বিকল্প বা পদ্ধতি বা প্রচুর নির্ণয় করতে সমস্যা দেখা যায়, আমরা কোন পদ্ধতিতে সেটা বের করবো সেটা সম্পর্কে আলোচনা করবো। ঠিক আছে, ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে